আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই দেখতে পারতেছেন এই যে আমাদের রাস্তা। আজকের মূল উদ্দেশ্য হচ্ছে এই রাস্তা নিয়ে ব্লগটি করা। এই রাস্তা আপনাদের মনে করেন অনেক বছর ছিল অক্ষত অবস্থায়, মানুষ চলাচল করতে পারতো না। এই বন্যার সময় আইলে এখানে হাঁটু পানি কোমর পানি লেগে থাকতো, এই ফেক হয়ে যাইতো, আরো অনেক কিছুই হইতো, মানুষের চলাচল করতে কষ্ট হইতো। মনে করো একজন মানুষ বেমার, তোমার রুগী, যে সে খুবই অসুস্থ, তাকে একটা গাড়ি নিয়ে ইমার্জেন্সি হসপিটাল যাওয়া লাগবো, কিন্তু সেটাই করার কোনো উপায় ছিল না মানুষের কাছে, কারণ রাস্তায় এতটুকু ফেক হইতো। আপনাদেরকে এটা আমি দেখানোর চেষ্টা করব, যে আগের ক্লিপটা আমাদের কাছে আছে, এইটা আমরা দেখাবো। দেখতেই পারতেছেন কত বড় বড় গাড়ি, এই ধানের বস্তা নিয়ে, এরপরে আরো অনেক কিছু ধান কাটার মেশিন সহ এই দুকে দুকে মূলত মানুষ অনেক বছর পরে এই রাস্তার সফলতা মানুষ দেখতে পেয়েছে, একটু উন্নয়ন হয়েছে। কিন্তু রাস্তাটা আরসিসি ডালাই হয়েছে, খুব ভালো হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি এতদিন পর। আগে কিছু ডালাই করেছিল রাস্তা, মনে করেন আপনার 1 কিলোমিটার হবে, এতক্ষণ পর্যন্ত ডালাই করেছে তারা। এই যে ডালাই করেছে এটা মানুষের কোনো কাজেই আসে না, কোনো দরকারই নাই। তারা টাকাগুলো মেরে দিয়েছে, সরকার তো অবশ্যই টাকা দিতেছে রাস্তা করার জন্য, কিন্তু যারা টাকা মেরে দিয়েছে তারাই মেরে দিয়েছে। কিন্তু এখন আবার হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় গাড়িগুলো আইয়া এই রাস্তাটা অক্ষত করে দিয়েছে। তো আপনারা এই যে ফিশারিটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু মূলত ধান ক্ষেতটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু ধান ক্ষেত না। এটা যখন ক্ষেতের সময় আয় তখন মানুষ ক্ষেত করে। আর এখনই বর্তমানে এখানে ফিশারি চলতেছে, এখানে পোনা ছাড়া হয়েছে, বিভিন্ন ধরনের মাছ আছে, বড় বড় মাছগুলো আছে। এখানে মাছই চাষ করা হয়, ধান ক্ষেতের সময় ধান ক্ষেত চাষ করা হয়, এখানে আরো অনেক কিছুই হয় বিভিন্ন রকম। তো আমাদের গ্রামটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামে কিছুটা উন্নত হয়েছে, এই জন্য। কিন্তু বড় বড় গাড়ি ঢুকে এই রাস্তাটা কিন্তু একেবারে নষ্ট করে দিবে। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইভটা শেয়ার করে দিবেন যাতে এটা সরকার পর্যন্ত পৌঁছায়। আমরা অনেকদিন পরে রাস্তার সফলতা দেখতে পেয়েছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটা ফিশারি আমাদের গ্রামের জন্য। এটা এখন মনে করেন হিসেবে হয়ে গেছে, তারপরে এখানে খাটা উঠা ফালানো হয়েছে, আবার মাছ চাষ করা হবে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে পাশে দেখতেছেন, এটা হচ্ছে রবি এবং এয়ারটেল টাওয়ার, যেটার কারণে আমরা অনেকটাই সুবিধা পাচ্ছি, অনেকটাই আমাদের উপকার হচ্ছে। এটা নেটওয়ার্ক থাকে, আগে আমাদের গ্রামে নেটওয়ার্ক কিছুই ছিল না, নেটওয়ার্ক পাইতাম না আমরা, ফোনে কথা হইলে ফোনও ছিল না। এখন বর্তমানে কারেন্টই আছে, আগে কারেন্টই ছিল না। এখন বর্তমানে সবকিছুই আছে, ইনশাল্লাহ আমাদের গ্রামে অনেকটাই উন্নত হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন এই যে আমাদের মসজিদ, অনেক সুন্দর একটি মসজিদ। আর এই যে আমাদের বাজার দেখতে পারতেছেন, এখানে অনেকগুলো খুব সুন্দর সুন্দর দোকান আছে। আগে মাত্র 2টা দোকান ছিল, এখন ইনশাল্লাহ অনেক বড়ই বাজারটা হয়েছে। আগে গাড়িগুলো মিলতো না এখানে, এখন ইনশাল্লাহ এখন গাড়ি স্ট্যান্ডই হয়েছে, মানুষজনের খুব সুবিধা হচ্ছে এখন। তো আপনারা দেখতেই থাকেন, অনেক ভালো লাগবে, আপনারা দেখেন আস্তে আস্তে। আমরা এই লাইভটা শেষ করে দিব, বেশি সময় করব না ইনশাল্লাহ। আজকে করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরা, এই জন্য। তো সবাই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। খুব সুন্দর দৃশ্য, গাড়িগুলো চলতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আর আমাদের কষ্ট হবে না, পরিশ্রম হবে না। এই গরমের মাঝে আরো 5-6 বছর আগে আমাদের এখানে কারেন্ট ছিল না, কোনো ইলেকট্রিক ছিল না, মানে অনেক কষ্ট করেছে। কিন্তু ইনশাল্লাহ এবার আমাদের এখানে কারেন্টও আছে, এখন ওই এই সব কিছুই আছে ইনশাল্লাহ। মোটামুটি ভালোই উন্নয়ন হয়েছে আমাদের গ্রামে, ঠিক না? ঠিক বলেন।